আপনাদের কি আমার মতো অয়েলি স্কিন, মুখে একদম তেল চিটচিটে ভাব, কিন্তু শীত আসার সাথে সাথে মুখ হয়ে গেছে রুক্ষ, শুষ্ক, ফেটে চৌচির, আর পড়ে গেছে বয়সের ছাপ, মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে, সাথে চোখের নিচে কালো দাগ, মুখ ভরা মেস্তা আছে বোন আছে হিসেবে। আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন একটা টিপস নিয়ে। আজকে আমি শেয়ার করব একদম ইউনিক একটা ফেস প্যাক, যেটা এই শীতে আপনাদের ফেটে যাওয়া চৌচির মুখটাকে একদম সুন্দর, মোলায়েম এবং কোমল করে তুলবে। ফেস প্যাকটা তৈরি করতে একটুখানি সময় লাগবে। অ্যাট ফার্স্ট প্রয়োজন মতো একটু চাল ভিজিয়ে নিতে হবে। আমি আমার খাবারের যে চালটা আছে এখান থেকে 1 মুঠের মতো ভিজিয়ে রাখছি। সেটা চিকন চালও নিতে পারেন, মোটা চালও নিতে পারেন, সিদ্ধ চাল, আতপ চাল, এভরিথিং যেটা আপনার হাতের কাছে আছে সেটাই নিয়ে নেবেন। তো আমি একটু ভালো করে মেখে মুখে ভিজিয়ে রাখবো। যতক্ষণ এটা ভিজবে ততক্ষণ আমি বাকি উপাদানগুলো দিয়ে বাকি প্রসেসিংটা কমপ্লিট করে রাখবো। এরপর আমার লাগবে একটা বাটি। বাটিতে অবশ্যই কিছু মাখতে হলে বাটি লাগবে। এরপর লাগবে অলিভ অয়েল। অলিভ অয়েলের পরিবর্তে আপনারা দিতে পারেন এখানে নারিকেল তেল। যেহেতু এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করব, নারিকেল তেলটাকে অ্যাভয়েড করছি, কারণ আমার মুখে একটু ব্রণ আছে। তো যাদের কাঁচা ব্রণ আছে বা উঠতি ব্রণ আছে তারা নারিকেল তেল কোনোভাবেই মুখে দিবেন না, অলিভ অয়েলটাই দিবেন। আর যখন অলিভ অয়েলটা আমরা ইউজ করব, ওটার মুখে যেই অতিরিক্ত তেল থাকে ওটা আপনারা হাতে মেখে নিতে পারেন। এতে আপনার সৌন্দর্যটা অনেক বাড়বে। আস্তে আস্তে হাতের উপরও বা মুখের উপরও একটা জিনিস চলে যাচ্ছে অপচয় করার থেকে। এখন লাগবে আমাদের এখানে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা আমাদের মুখের স্কিনটাকে অনেক বেশি মসৃণ এবং কোমল করে তোলে। মুখে হাত দিলে মনে হবে যে 5-6 বছরের বাচ্চার মুখে হয়তো বা হাত দেওয়া হয়েছে, এতটা মসৃণ হয়ে যায়। তা আমি এখানে আমার পরিমাণ মতো মানে 1 চামচ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্যাকটা বানিয়ে সপ্তাহখানিকের বেশি সংরক্ষণ করতে পারেন, তবে এর বেশি যাবে না। এরপর লাগবে ভিটামিন ই ক্যাপসুল, যেটা বাহিরের প্রোডাক্ট, আমি এখানে সেটাই নিচ্ছি। আপনারা চাইলে যেটা ফার্মেসিতে পান সেটাও ব্যবহার করতে পারেন। তো ভিটামিন ই ক্যাপসুলটা আমি একটু ছিদ্র করে এখানে নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো। হাফ ভিটামিন ই ক্যাপসুল দিলেই এনাফ, এর বেশি আর লাগবে না। এই ধরেন 7-8 ফোঁটা কি 10 ফোঁটা, এর বেশি লাগবে না। এখন একটা কথা বলি, ছোট্ট একটা টিপস। ভিটামিন ই ক্যাপসুল এমন 1 থেকে 2 ফোঁটা আপনারা যদি মুখের মধ্যে অ্যাপ্লাই করেন, সেটা আপনার একদম টোনারের মতো কাজ করবে। স্কিনটা এত গ্লাসি হবে যে কিছু দেওয়া ছাড়াই মুখটা অনেক চকচকে করবে আর অনেক সুন্দর দেখা যাবে। ঠিক এমন আমার হাতে যেমন দেখা যাচ্ছে, মুখটাও ততটা গ্লোয়িং দেখাবে। এরপর এই উপাদানগুলোকে সুন্দর করে আমি একটু মিক্সচার করে নিব। এগুলো মিক্সচার করতে করতে ছোট্ট একটা কথা বলিনি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে নতুন কোনো টিপস দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর লাগবে এখানে কফি। কফিটাকে আমাদের শীতে মুখে অনেক বেশি প্রয়োজন। শীতে যখন মুখটা একদম কালচে হয়ে যায়, মুখটাকে উজ্জ্বল এবং ঝলমলে করতে কফিটার প্রয়োজন অনেক বেশি। তো আমি এখানে 1 চামচের একটু বেশি কফি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে প্রতিটা উপাদান নেবেন। এবার এই উপাদানগুলোকে আমি সুন্দর করে মিক্সচার করে দিব। মিক্সচারের উপর ডিপেন্ড করে প্রতিটা উপাদানের উপকারিতা আপনি কতটা পাবেন। হ্যাঁ, এখনও কি ভিডিওটিতে লাইক দেননি? লাইক না দিলে ছোট্ট একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে, অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাদের এই প্রবলেমগুলো রয়েছে। মিক্সচার করা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব হালকা একটু লেবুর রস। একটু খেয়াল করে দেখেন, আমি এখানে 4 থেকে 5 ফোঁটা লেবুর রস নিচ্ছি। অতিরিক্ত লেবুর রস দেওয়া যাবে না মুখের মাঝে, এমনিতে মুখটা রুক্ষ হয়ে যায়, তার মাঝে লেবুর রস দিলে মুখের রুক্ষতার পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। এরপর আমি লেবুর রসের সাথে ভালো করে মিক্সচার করে নিচ্ছি আমাদের উপাদানগুলো। এখন দিয়ে দিব সর্বশেষ উপাদান, যেটার পর আর কোনো উপাদান দিতে হবে না, আমাদের চাল ধোয়া পানি। সেটা আপনি যদি চান একটু বেশি বেনিফিট পেতে, রেগুলার যে ভাত রান্নার জন্য চালটা ধোন, ওই চাল ধোয়া পানিটা গ্লাসে বা মগে করে নিয়ে আপনি নর্মাল ফেস ওটা দিয়েই ধুতে পারেন। জাস্ট নর্মাল পানি দিয়ে আপনি যেভাবে মুখ ধুন ওভাবে, এতে করে আপনার মুখের উজ্জ্বলতা অনেক বেড়ে যাবে। কোরিয়ানরা এই চাল ধোয়া পানি ভাতের মার, ইনফ্যাক্ট ভাতেরও ফেস প্যাক বানিয়ে মুখে দেয়, যার ফলে ওদের অনেক বেশি বয়স হলেও মুখটা অনেক চকচকে সুন্দর টান টান গ্লাসি দেখা যায়। তো এরপর চালের পানি দিয়ে দিয়েছি আমি 1 চামচের একটু বেশি। এখানে আমার কয়েকটা চাল পড়ে গেছে, আমি ওগুলো তুলে ফেলেছি। চাল অবশ্যই এখানে রাখা যাবে না, এতে করে কয়েকদিন রাখলে চালটা ফুলে ভাত হয়ে যাবে। তো যাই হোক, আমার ফেস প্যাক একদম রেডি। এখন আমি হাতে একটু দিচ্ছি, দেখেন হাতে একদম টলমলে করছে। কোনো ধরনের ফেস প্যাক এখন আমার হাতে লাগবে না। কেন বলেন তো?
কিছুক্ষণ আগে আমি এই হাতে ভিটামিন ই ক্যাপসুলের 1 ফোঁটা এবং অলিভ অয়েলের কিছুটা অংশ দিয়েছিলাম। তো আমি হাতটা একটু ধুয়ে ফ্রেশ করে আসছি। এখন আমি হাতে এই প্যাকটা লাগাবো। তো এখানে আপনারা বুঝতে পারলেন, যদি নরমালও ভিটামিন ই ক্যাপসুল কিংবা অলিভ অয়েল মুখে হালকা হালকা করে অ্যাপ্লাই করেন, মুখটা অনেক গ্লাসি এবং চকচকে হবে, কোনো কিছুই মুখে আর লাগবে না। তো যাই হোক, এখন আমি প্যাকটা হাতে অ্যাপ্লাই করছি। সুন্দর করে চামচ দিয়ে এমন রাউন্ড রাউন্ড করে দিবেন। ও হ্যাঁ, একটা কথা বলি, আমার একটা আপু আমার কাছ থেকে মুখে কিভাবে ফেস ম্যাসাজ করেন ওটা দেখতে চেয়েছেন। তো আমি একটু লেটে ভিডিওটা দিতে চাচ্ছি, কারণ আমি তো আমার নিজের ফেস দেখাবো না, ওই ভিডিওটা সংগ্রহ করতে একটু টাইম লাগছে, যেহেতু আমার নিজের ফেস দেখানোর অনুমতি নেই। তো সরি চেয়ে নিচ্ছি ভিডিওটা দিতে লেট হওয়ার কারণে। তো এভাবে একটু ভালো করে বারবার করে দিতে হবে। এই প্যাকটা শুকোতে আপনার মিনিমাম 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে, বাট আপনারা বেশি বেনিফিট পেতে হলে এই 2 মিনিট 2 মিনিট করে 6 থেকে 8 মিনিট আপনাদের এটার পিছনে সময় দিতে হবে। যতবার শুকিয়ে যাবে হালকা একটু দিয়ে ওটাকে আবার ভিজিয়ে ফেলতে হবে, এবং আবার যখন শুকিয়ে যাবে একইভাবে 2 থেকে 3 বার বা 4 বার আপনারা অ্যাপ্লাই করবেন। এটা এখন বলে দিচ্ছি ব্যবহার করার নিয়ম। সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করলেও অনেক ভালো বেনিফিট পাবেন। আর প্রতিদিন ঘুমানোর আগে কিংবা ঘুম থেকে উঠে গোসলের সময় আপনার যখন ইচ্ছা এটা ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। দেখতে পাচ্ছেন সর্বশেষে আমি যখন হাত দিয়ে এটাকে ম্যাসাজ করে দিচ্ছি কতটা সুন্দর গ্লাসি দেখা যাচ্ছে, এত সুন্দর ফ্রেশ আর উজ্জ্বল হয় স্কিন, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট অসাম দেখা যায়। আর বাসায় বসে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট না করে অনেক ভালো বেনিফিট পেতে পারবেন এই ফেস প্যাকটার মাধ্যমে। তো আশা করছি আমার এই আজকের ভিডিওটা বা টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমি ধুয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমি যেই হাতে লাগাইনি আর যেই হাতে লাগিয়েছি ডিফারেন্স আপনাদের চোখে একটু হলেও পড়ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নিজের যত্ন সঠিকভাবে সঠিক নিয়মে নেবেন।